এর প্রথম অংশ আলোচনা ছিল, আজকে আমাদের দ্বিতীয় অংশ আলোচনা করব। সবাই রেডি? দেখো এখানে আমাদের তিনটি কোণের যোগফল দেওয়া আছে পাই, এরপরে আমাদের এখান থেকে কসের একটি সম্পর্ক দেওয়া আছে। তারপর দেখো এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে tan a প্লাস tan a ইকুয়াল tan b প্লাস tan c। রাইট হ্যান্ড সাইডে দেখো দুইটি অনুপাত যুক্ত আছে এখানে, তাই আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা স্টার্ট করলাম। এখান থেকে দেখো tan কে আমরা sin cos এ রূপান্তর করলাম। এর লসাগু করলে ফলাফলটা কি আসবে একজন বলো তো? Sir, cos B into cos. cos b into cos c, আর লবে কি থাকবে সেটা বলো? Sin B into sin C plus sin C into cos B. আচ্ছা, তাহলে দেখো আমাদের লবে তৈরি হয়ে গেল sin b cos c প্লাস cos b sin c। লবে আমাদের সূত্র যায়, দেখো আমরা সূত্র অ্যাপ্লাই করে দিলাম, sin b প্লাস c হয়ে গেল, আর হরটা ঠিক রেখে দেওয়া হলো। এখান থেকে দেখো আমরা b প্লাস c সমান কি রেজাল্ট লিখতে পারবো এখান থেকে বলো তো একজন? এখান থেকে b প্লাস c ইকুয়াল কি লেখা যাবে? পাই মাইনাস a। সেটাই আমরা করলাম, দেখো b প্লাস c উঠিয়ে দিয়ে আমরা লিখে দিলাম পাই মাইনাস a। আর হরে দেখো আমাদের cos b cos c ছিল, সেই cos b cos c টা চেঞ্জ হয়ে গেল এবং সেখান থেকে আমাদের cos a রেজাল্টটা স্থাপন হয়ে গেল। এই যে আমরা এখান থেকে যে পাই মাইনাস a লিখলাম b প্লাস c ইকুয়াল, সেটা জাস্ট এখানে সাইড নোট দেওয়া হয়েছে। এখন আমরা এখানে কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করছি। কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করলে আমাদের হয় sin a ডিভাইডেড cos a, যেখান থেকে আমরা লিখতে পারি tan a। কারো কোনো প্রশ্ন আছে? সবাই ক্লিয়ার? জি স্যার। দেখো এই কোশ্চেনটা আগের মতোই, এখানে শুধু পার্থক্য আমাদের আগেরটাই ছিল cos দিয়ে, এখানে আছে sec দিয়ে। আরেকটা পার্থক্য আছে, দেখো আমরা প্রথম কোশ্চেনটা দেখছিলাম বাম পক্ষে একটা পদ, ডান পক্ষে দুইটি পদ। এখানে দেখো ডান পক্ষেও একটা আছে, বাম পক্ষেও একটা, তাই আমরা এখান থেকে অঙ্কটা শুরু করে দিচ্ছি। প্রথমে আমরা অঙ্কটা উঠিয়ে নিলাম এবং sec কে cos এ পরিণত করলাম, কারণ আমরা sec এর কোনো সূত্র জানি না, জানি sin cos tan cot, এই চারটা দিয়ে আমরা সূত্র দেখছিলাম। তাই আমরা cos কে পরিবর্তন করে sin এ নিয়ে আসলাম, cos এ নিয়ে আসলাম sec কে পরিবর্তন করে। এটাকে বিপরীতকরণ করলে কি ফলাফল আসবে বলো তো? Sir, cos B is equal to cos C into cos. রাইট, এখান থেকে আমাদের চলে আসতেছে cos b cos c cos a। এই cos b যে অনুপাতটা আমরা দেখতে পাচ্ছি এখানে b কোণ, এই কোণ b কে পরিবর্তন করে এখান থেকে কি রেজাল্ট লেখা যাবে বলো তো একজন? পাই মাইনাস a মাইনাস c। রাইট, একজন বলছো, আমি একটু লিখি। এখান থেকে বলছো b ইকুয়াল পাই মাইনাস a মাইনাস c। আমরা এটাকে কোয়াড্রেন্ট ফর্ম তৈরি করে ফেলছি। কোয়াড্রেন্ট ফর্ম তৈরি করার জন্য দেখো আমরা এখান থেকে মাইনাসটা কমন নিলাম। দেখো তো এই লাইনটা লেখা যায় কিনা? জি স্যার। তাহলে জাস্ট আমরা এখন এই b পরিবর্তন করে এটা লিখে দিলাম পাই মাইনাস a প্লাস c। এখান থেকে আমরা কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করছি, কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করলে আমাদের রেজাল্ট আসে মাইনাস cos a প্লাস c। এই লাইন পর্যন্ত সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। এখন দেখো এখানে আমাদের সূত্র যায় cos a প্লাস c, অর্থাৎ আমরা যদি একটাকে a চিন্তা করি একটাকে b চিন্তা করি, তাহলে cos a প্লাস b সূত্র আমরা লিখতে পারবো। সেই সূত্রটা আমরা লিখে দিলাম cos a cos b মাইনাস sin a sin b। এখন দেখো এই মাইনাস দিয়ে এখানে এবং এখানে এই দুটো পদকে আমরা গুণ করে দিচ্ছি। এই মাইনাস দিয়ে cos এর সামনে যে প্লাস আছে গুণ করলে হয়ে যায় মাইনাস, আবার এই মাইনাস দিয়ে আমরা এই মাইনাসকে গুণ করলে হয়ে যাচ্ছে প্লাস। প্লাসের পদটিকে আমরা প্রথমে লিখব, মাইনাসের পদকে পরে দিব, অর্থাৎ এই sin a sin c টা আমরা আগে নিয়ে চলে গেলাম,
আর cos a cos থিটা আমরা পরে নিয়ে আসলাম। দেখো তো লাইনটা কিভাবে সাজানো হলো, ক্লিয়ার কিনা তোমরা? জি স্যার। Yes, sir. আচ্ছা, এখন দেখো বাম পক্ষের cos a cos c কে যদি আমরা ডান পক্ষে নিয়ে চলে আসি, এই বাম পক্ষ থেকে cos a cos c কে যদি আমরা ডান পক্ষে নিয়ে আসি, তাহলে কি লাইনটা তৈরি হবে বলো তো? sin a into 2 sin cos a into cos রাইট, বাম পক্ষে থাকবে sin a sin c আর ডান পক্ষে থাকবে 2 cos a cos c, আমরা সেটা লিখলাম। লক্ষ্য করো প্রমাণে আমাদের দরকার tan a, তাহলে আমরা যে কাজটা করব দেখো, এই cos a কে এখানে নিয়ে চলে আসব। cos a যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে এখানে ফলাফল কি তৈরি হবে বলো তো? tan a Tan A. tan a, হ্যাঁ tan a আমরা সেটা লিখলাম। আর এই sin c কে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে এখানে কি ফলাফল তৈরি হয় বলো তো? cot c cot 2 c, cot C. রাইট। তাহলে দেখো তো এটা আমাদের প্রমাণটা কিনা? জি স্যার। Yes, sir. Yes, sir. আমরা প্রথমে অঙ্কটা উঠাই নিলাম, বলো বলো। স্যার স্লাইডটা আসছে না। স্লাইড আসে নাই? তাহলে ই করো, সবারই কি একই প্রবলেম? No, sir. আচ্ছা, যার স্লাইড আসতেছে না তুমি একটু অপেক্ষা করো, অথবা লিভ নাও, লিভ নিয়ে আবার জয়েন করো। আর তোমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, চাইলে তুমি আবার পরে রেকর্ডটা দেখতে পারবে। স্যার এখন এসেছে। ওকে, এখানে দেখো আমরা তাহলে যে tan থিটা ইকুয়াল টু k tan phi এই অংশটা নিয়ে আমরা অঙ্কটা শুরু করলাম। tan কে পরিবর্তন করে sin cos এ নিয়ে আসলাম। একজন বলো, ডান পক্ষ থেকে sin phi ডিভাইডেড cos phi কে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি তাহলে কি রেজাল্ট তৈরি হবে? Tan phi. না, আমি এরকম শুনতে চাই নাই, এটাকে সূত্রে লিখতে বলি নাই, সরাসরি এটাকেই যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি তৈরি হবে? জাস্ট ডান পক্ষে এটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসবো, তাহলে কি তৈরি হবে বলো একজন। স্যার ওই পাশ থেকে নিয়ে আসলে cos উপরে চলে যাবে, sin এখানে নিচে চলে আসবে, রাইট, তাহলে sin থিটা। রাইট রাইট রাইট, এটা আমি জানতে চাচ্ছিলাম। এখানে sin থিটা cos থিটা রয়ে যাচ্ছে, আর এপাশ থেকে হরে cos phi লবে চলে যাবে, আর এপাশ থেকে লবের sin phi হরে চলে আসবে, জাস্ট উল্টে যাচ্ছে। এখন তোমরা কি যোজন বিয়োজন করতে পারবে এখান থেকে? তোমরা কি যোজন বিয়োজন করতে পারবে বা যোজন বিয়োজন করতে পারো? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এখান থেকে যোজন বিয়োজন করলে অঙ্কটা হয়ে যাবে। এখন অঙ্কের সুবিধার্থে আমি বিয়োজন যোজন করছি, তোমরা যোজন বিয়োজন করলে পরের লাইনে বিপরীতকরণ করে ফেলবে, তাহলে হয়ে যাবে। আমি একবারে বিয়োজন যোজন করলাম। দেখো লব থেকে আমাদের একটা সূত্র যাচ্ছে, হর থেকেও আমাদের একটা সূত্র যাচ্ছে, আর ডান পক্ষে যা আছে আমরা রেখে দিলাম। প্রমাণে দেখো বাম পক্ষে আমাদের sin থিটা মাইনাস ফাই আছে, তাই আমরা এখানেও থিটা মাইনাস ফাই কে রেখে দিচ্ছি, আর হরকে ডান পক্ষে নিয়ে চলে আসলাম। আর এই থিটা প্লাস ফাই এর মানটা আমরা লিখে দিচ্ছি, থিটা প্লাস ফাই এর মান হচ্ছে আলফা, আমরা পরিবর্তন করে আলফা লিখে দিলাম। দেখো তো প্রমাণটা ক্লিয়ার কিনা? জি স্যার। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, কলেজ পরীক্ষাগুলোতে দেওয়া হয় এটা। আমরা প্রথমে অঙ্কটা উঠাই নিলাম, এখান থেকে একটা সূত্র যায়, এখান থেকে সূত্র যায়, বলো একজন এখান থেকে আমরা কি সূত্র লিখতে পারবো? Sin theta into cos alpha plus cos theta into sin alpha. রাইট, বাম পক্ষে আমরা যেভাবে সূত্রটা লিখলাম ডান পক্ষে আমরা একইভাবে সূত্রটা লিখে দেব। এখন দেখো a দিয়ে আমরা এটাকে গুণ করে দিব, b দিয়ে আমরা এটাকে গুণ করে দেব,
এ দিয়ে যদি গুণ করি তাহলে প্রথম পদের সাথে একবারে, দ্বিতীয় পদের সাথে একবারে। বি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে প্রথম পদের সাথে একবার বি, দ্বিতীয় পদের সাথে একবার বি। দেখো তো তোমরা এটা ক্লিয়ার কিনা? জি স্যার। জি আচ্ছা, স্যার। এখন দেখো আমাদের বাম পক্ষে একটা সাইন থিটা আছে, ডান পক্ষে একটা সাইন থিটা আছে। আমরা এই দুটাকে এক জায়গায় নিব। একইভাবে ডান পক্ষে একটা কস থিটা আছে, বাম পক্ষে একটা কস থিটা আছে। তাই সাইন থিটা যুক্ত পদটিকে আমরা এক পাশে নিচ্ছি, কস থিটা যুক্ত পদটিকে আমরা আরেক পাশে নিচ্ছি। এই দেখো সাইন থিটা যুক্ত পদটাকে আমরা এক পাশে নিলাম, অর্থাৎ এই পদ এবং এই পদ, এই দুটোকে আমরা বাম পক্ষে নিয়ে নিলাম। আর এখানে কস থিটা যুক্ত আমাদের এই পদটি আর কস থিটা যুক্ত আমাদের এই পদটিকে আমরা এক পাশে নিয়ে নিলাম। এখন দেখো বাম পক্ষে আমাদের এখানে একটা সাইন আছে, এখানে একটা সাইন আছে, তাই আমরা সাইন থিটা কমন নিয়ে নিচ্ছি। এবং ডান পক্ষে দেখো আমাদের কস থিটা কমন আছে, আমরা কমন নিয়ে নিলাম। প্রমাণে দেখো আমাদের দরকার কট থিটা, এটা আমাদের প্রমাণে দরকার। তাই আমরা এই সাইন থিটাকে ডান পক্ষে নিয়ে চলে যাচ্ছি। যদি আমরা সাইন থিটাকে ডান পক্ষে নিয়ে চলে যাই তাহলে দেখো আমরা এখান থেকে কি পাবো, কস থিটা ডিভাইডেড সাইন থিটা। আর একইভাবে কসের সাথে দেখো এটা আমাদের গুণাকার আছে, এটা আমাদের বাম পক্ষে চলে আসবে, তাহলে এটা লবে হয়ে যাবে আর এটা হরে হয়ে যাবে। লাইনটা এরকম দাঁড়ায়। তোমরা ক্লিয়ার কিনা দেখো তো? জি স্যার। এখন বাম পক্ষে আমরা cos থিটা আর sin থিটা মিলে tan cot থিটা লিখে দিচ্ছি, আর বাকিগুলোকে আমরা ঠিক লিখে দিলাম। কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। আমরা প্রথমে দেওয়া আছে লিখে অঙ্কটা উঠাই ফেললাম। একইভাবে দেখো sin a + b এর সূত্র যায়, দুই পক্ষে আমরা একই কাজ করলাম। আচ্ছা বলো তো এখান থেকে কি এরকম করা যায়, প্রথম অংশের সাথে একবার হর, দ্বিতীয় অংশের সাথে একবার হর, মাঝখানে প্লাস রেখে এভাবে করা যায়? জি স্যার। একই কাজ আমরা ডান পক্ষেও করলাম। দেখো আমাদের এই sin থিটা কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকে আমাদের cos থিটা, তাই আমরা এই cos থিটাটা লিখলাম। এরপরে দেখো এখানে আমাদের আছে cos ফাই, আবার এখানে আছে আমাদের sin ফাই, এই দুটো মিলে হয়ে গেল cot ফাই, আর sin থিটা রয়ে গেল। sin বিটা কেটে যাচ্ছে, cos থিটা রয়ে গেল। cos ফাই এর সাথে sin ফাই, আমাদের রেজাল্ট হয়ে গেল, সরি cos বিটার সাথে sin বিটা, রেজাল্ট তৈরি হয়ে গেল cot বিটা। একইভাবে sin থিটা রয়ে গেল। দেখো তো লাইনটা তোমরা ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো এখানে একটা cos থিটা আছে, এখানে একটা cos থিটা আছে। আমরা চাচ্ছি এই দুটো cos থিটাকে এক জায়গায় করব। তাহলে দেখো এই cos থিটার সাথে 2 গুণ করলে হয় 2 cos থিটা, আর এই পাশেরটা ডান পক্ষে নিয়ে চলে আসলে আমাদের হয়ে যায় মাইনাস cos থিটা। তাহলে বাকি থাকে আমাদের দেখো এই পদ এবং এই পদ, এই দুটো পদকে আমরা বাম পক্ষে লিখব। তাহলে দেখো তো আমাদের এরকম আসে কিনা? লাইনটা কি তোমরা ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার ওখানে হলো যে 2 গুণ হবে না কট বিটা আর রাইট sin স্যার, theta? রাইট 2 গুণ হবে স্যার, গুণ হবে, কারণ এখানে 2 আছে। দেখো এই যে 2 গুণ হবে। এখন দেখো আমাদের বাম পক্ষ থেকে sin থিটা কমন যায়, আমরা sin থিটা কমন নিয়ে নিচ্ছি, আর ডান পক্ষে আমাদের বিয়োগ হয়, বিয়োগ করে দিলাম। এখন এই sin থিটাকে যদি আমি ডান পক্ষে নিয়ে আসি তাহলে কি ফলাফল হবে বলো তো? sin theta cot alpha minus স্যার cot cot theta. থিটা। রাইট, তাহলে cot থিটা হয়ে যাচ্ছে। এখন এই তিনটি পদকে আমরা জাস্ট প্রমাণের মতো করে সাজাবো, জাস্ট প্রমাণের মতো করে সাজালে আমাদের প্রমাণটা হয়ে যাবে। সবাই ক্লিয়ার? জি স্যার। দেখো এখানে আমাদের একটা মান দেওয়া আছে, তারপরে এখানে একটা, তারপরে এখানে একটা, মোট 3টা মান দেওয়া আছে। এরপর এখান থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করলাম, আর এই যে দেখো থিটাকে পরিবর্তন করে আমরা লিখে দিতে পারবো আলফা প্লাস বিটা। থিটাকে পরিবর্তন করে আমরা আলফা প্লাস বিটা লিখে দিচ্ছি। এখন tan a প্লাস b এর সূত্র আমরা জানি, tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan a tan b।
এখন দেখো এই যে tan আলফা প্লাস tan বিটা আমাদের লবে যেটা আছে সেটার মান আমরা কিন্তু b লিখে দিতে পারবো। তাই দেখো আমাদের সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে b চলে আসলো, হর আমরা ঠিক রেখে দিলাম, a - b কে ঠিক রেখে দিলাম, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? কার কোনো প্রশ্ন আছে? সবাই বুঝতে পারছো? স্যার সেকেন্ড লাইনটা একটু বললে ভালো। এটা জি স্যার। দেখো এই যে a - b টাকে আমরা রেখে দিলাম, এখানে a - b আছে, এখানে আমরা রেখে দিলাম। আর এই দেখো tan a প্লাস b এর সূত্র, বলো তো tan a প্লাস b এর সূত্র কি? tan a plus tan b divided by 1 minus tan a into tan b. এই দেখো সেটাই আমরা লিখেছি। আর এরপর জি জাস্ট স্যার। আমরা মানটা স্থাপন করলাম। এখন ক্লিয়ার? জি স্যার। Yes, sir. আচ্ছা, এখন দেখো এই অঙ্কটা করার জন্য আমরা ব্যবহার করলাম এইটা আর এখানে এটা। এখনো আমাদের বাকি আছে এই যে এটা, দেখো এটা আমরা কিন্তু এখনো ব্যবহার করিনি। তাই আমরা এবার এই অংশটা নিয়ে কাজ শুরু করলাম, কটকে আমরা ট্যানে রূপান্তর করলাম, লসাগু করে নিলাম। এখন দেখো আমাদের এই যে 1 নম্বর সমীকরণে tan আলফা tan বিটা এখানে একটা মান আমরা স্থাপন করতে পারবো, tan আলফা tan বিটা। তাহলে এখান থেকে tan আলফা tan বিটার মান কি হবে বলো তো একজন? B. Sir, A by B. না, হচ্ছে না। আমরা Sir, তোমরা B এখন হবে। Sir, এখন B by A, B by A. হ্যাঁ রাইট, আমরা এখান থেকে যদি tan আলফা tan বিটার মান নির্ণয় করতে চাই তাহলে এই এটা ভাগ আকারে চলে আসে, আর তারপরে আমরা tan আলফা প্লাস tan বিটার মানটা এখানে b স্থাপন করে দেব, তাহলে আমাদের রেজাল্ট আসবে b ডিভাইডেড a। এখন এই মানটা নিয়ে যে আমরা 1 নম্বরে স্থাপন করে দিচ্ছি। তো 1 নম্বর সমীকরণে মান বসাই দিচ্ছি আমরা। 1 নম্বরে বাম পক্ষ ছিল লেফট হ্যান্ড সাইড, আর ডান পক্ষে দেখো আমরা তাহলে a - b রেখে দিলাম, লবের b আমাদের রয়ে যাচ্ছে, হরে 1 মাইনাস এই যে tan আলফা tan বিটার মান আমরা পেলাম b ডিভাইডে, সেটা স্থাপন করে দিলাম। দেখো তো তোমরা এটা ক্লিয়ার কিনা? Ji, sir. Clear. আচ্ছা, এখন দেখো আমরা হরে লসাগু করব। বলো তো হরে লসাগু করলে ফলাফল কি আসবে? জাস্ট এখানে এইটুকুতে B divided A. রাইট, a - b ডিভাইডেড a। সেটাকে দেখো এই ভাগ চিহ্নকে যদি আমরা গুণে প্রকাশ করি তাহলে কি একবারে হর উল্টিয়ে আমরা এটা লিখতে পারবো না? দেখো তো জি স্যার। এখান থেকে দেখো a - b কেটে যাচ্ছে, তাহলে আমাদের a + b রয়ে আসলো। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। কারো কোনো লাইনে প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, তাহলে আমি পরেরটায় চলে No, যাচ্ছি। sir. দেখো এখানে আমাদের প্রথমে দেওয়া আছে tan আলফা = b ডিভাইডেড a, আমরা এই মানটা প্রথমে লিখে নিলাম। আর অঙ্কের ভিতরে আমরা একটা জায়গায় tan স্কয়ার আলফার মান ইউজ করতে পারবো, b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার, এজন্য আমরা এটা লিখে নিলাম। আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করব। এখানে আমাদের রুট যুক্ত অংশ দেওয়া আছে, তাই আমরা এটা নিয়ে কাজ শুরু করলাম। দেখো এখান থেকে কি আমরা a স্কয়ারটা এভাবে কমন নিয়ে এরকম একটা ফর্ম তৈরি হয়? দেখো তো এটা তোমরা বোঝো কিনা? এটা মনে হয় তোমরা বোঝো নাই, তাই না? কথা বলছো না কেন? শোনো, ক্লাস করবা, হ্যাঁ ক্লাস করবা রিল্যাক্সে, আর ক্লাসে এনজয় করবা।
ভয় নিয়ে বসে থাকবা না, জিজ্ঞেস করবে স্যার এটা তো বুঝতেছি না, তোমাদের সাথে সাথে বুঝিয়ে দেওয়া হবে। তোমরা যদি এনজয় না করো তাহলে ক্লাসে মজা পাবে না। দেখো এই এই জায়গাটা বোঝো নাই, আমাকেই বলে দিতে হচ্ছে যে তোমরা এই জায়গাটা বোঝো নাই। যে বুঝবে না আমাকে সাথে সাথে বলবে স্যার এই জায়গাটা বুঝতে পারি নাই। আচ্ছা আমার সাথে কথা বলো। ax প্লাস bx এখান থেকে কি আমরা এভাবে লিখতে পারি? দেখো তো এভাবে লিখতে পারি? জি স্যার। আচ্ছা জি স্যার। এখন দেখো ax প্লাস b এখান থেকে যদি আমরা x কমন নেই তাহলে কি লিখি? দেখো x চলে আসলো, আমাদের a রয়ে যাচ্ছে এখানে প্লাস, প্লাস বি বাই এক্স। রাইট, এই যে একজন বলতে পারছো, এই কাজটাই এখানে করা হয়েছে। এবার দেখো তো বোঝো কিনা? জি স্যার। এইভাবে সাথে সাথে প্রশ্ন করবে, চুপ থাকবে না। প্রশ্ন না করে বুঝবে কিভাবে? প্রশ্ন করতে হবে না। দেখো আমরা সেই কাজটা করলাম, এখান থেকে এই স্কয়ারটা আমরা রুটের মধ্যে যদি এই স্কয়ার থাকে তাহলে রুটের সাথে এই স্কয়ার কেটে গেলে এ এ হয়ে যায় না? দেখো তো এখানে। জি স্যার। এরপরে দেখো আমরা 1 কে রেখে দিচ্ছি, আর এই যে বি স্কয়ার ডিভাইডেড এ স্কয়ারের পরিবর্তে আমরা লিখে দেব tan স্কয়ার আলফা, সেটা আমরা লিখে দিলাম tan স্কয়ার আলফা। আর তারপরে cos থিটা মাইনাস আলফা কে আমরা রেখে দিচ্ছি। বলো তো এই লাইনে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? স্যার এই না, লাইনটা স্যার। আরেকবার বুঝাবেন? অবশ্যই অবশ্যই, এই যে দেখছো এইভাবে প্রশ্ন করবে। আচ্ছা আমার সাথে কথা বলো। এই স্কয়ারের উপরে রুট আছে, আমরা যদি এই স্কয়ারকে রুট করি তাহলে ফলাফল কি পাবো? এ। এই A। দেখো লিখে দিলাম a, তারপর আমরা রুট রেখে দিচ্ছি, এখানে 1 আছে আমরা 1 রেখে দিলাম, প্লাস আছে প্লাস দিয়ে দিলাম। দেখো তো বি স্কয়ার ডিভাইডেড এ স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারবো? tan এ। তাই আমরা দেখো বি স্কয়ার ডিভাইডেড এ স্কয়ার উঠিয়ে দিয়ে আমরা এই tan স্কয়ার আলফাটা লিখে দিচ্ছি। এই যে দেখো লিখলাম tan স্কয়ার আলফা, আর এটাকে ব্র্যাকেট দ্বারা আবদ্ধ ছিল, আবদ্ধ করে দিলাম। এখন থাকে এই রুটটা একটু ছোট হবে, একটু দাঁড়াও একটু ইরিজ করে দেই। তারপরে আমাদের আছে কি cos থিটা মাইনাস আলফা আছে, আমরা রেখে দিলাম। বলো তো কোথায় প্রশ্ন আছে এখন? স্যার বুঝেছি। তাহলে দেখো আমরা এই কাজটাই করলাম। এখন বলো তো 1 প্লাস tan স্কয়ার আলফা সমান সমান আমরা কি লিখতে পারবো? sec স্কয়ার আলফা। রাইট, সেটাই আমরা লিখে দিচ্ছি। দেখো এখন এই স্কয়ার এবং রুট আমাদের আউট হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা sec a পেয়ে গেলাম। এই লাইন পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলো। নো স্যার। এখন দেখো আমাদের প্রমাণে কোথাও কিন্তু sec যুক্ত পদ নেই, তাই আমরা এই sec কে পরিবর্তন করে cos এ রূপান্তর করে ফেললাম। আর cos এটাকে a আর এটাকে b চিন্তা করলে a মাইনাস b এর সূত্র লিখে দিলাম। দেখো তো এই লাইনটা ক্লিয়ার কিনা? এখন দেখো এই যে a ডিভাইডেড cos আলফা দিয়ে আমরা এগুলোতে গুণ করে দিচ্ছি। a ডিভাইডেড cos আলফা দিয়ে গুণ করলে কি দেখো তো এরকম পদ আসে না? দেখো তো এরকম পদ আসে না? ইয়েস স্যার। এই দেখো এখান থেকে আমাদের cos আলফা কেটে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? এ cos থিটা। রাইট। তারপর দেখো আমরা এই a রেখে দিচ্ছি, এই sin থিটা রেখে দিচ্ছি, আর এই দেখো sin আলফা আর cos আলফা মিলে আমরা কি সূত্র লিখতে পারবো? tan আলফা। রাইট, tan আলফা। tan আলফা লিখে দিলাম। এই লাইনটা সবাই ক্লিয়ার? যে এই লাইনটা সবাই ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। তাই দেখো আমরা ওই লাইনটা লিখে ফেললাম, এখান থেকে cos থিটা আর এখান থেকে sin থিটা tan আলফা। tan আলফার একটা মান আমরা ইউজ করতে পারবো, দেখো b ডিভাইডেড a, এই tan আলফা উঠিয়ে দিলাম এবং এখানে আমরা b ডিভাইড a স্থাপন করলাম। এই a আর এই a কেটে যাচ্ছে, তাহলে আমাদের এখান থেকে দেখো এই লাইনটা আসে।
কারো কোনো প্রশ্ন আছে? No, sir. No, sir. হোমওয়ার্কটা সবাই লিখে নাও। সবাই লিখে নিছো? জি লেখা স্যার। শেষ। আচ্ছা শোনো, স্যার দিনের হোমওয়ার্কটা স্যার আপনার হোয়াটসঅ্যাপে দিয়েছে কিন্তু স্যার আপনি দেখেননি। আচ্ছা আমাদের আজকে কলেজে মিটিং আছে, তো আমি গ্রামে ছিলাম, গ্রাম থেকে ঢাকায় এসেছি আমি গতকাল, যার কারণে অনেক বিজি সময় পার করছি, এই কারণে হয়তো তোমার হোমওয়ার্কটা আমি চেক করতে পারি নাই, তবে আজকে হয়তো চেক করে ফেলবো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন যে বিষয় হলো সেটা, তোমাদের ত্রিকোণমিতির কিছু সূত্র কি আমি দাগিয়ে দিয়েছিলাম এই যে প্রথম দিকে 14 নম্বর পৃষ্ঠায়? বইয়ের প্রথম দিকে 14 নম্বর পৃষ্ঠা। No, sir. No, আচ্ছা sir. আচ্ছা, ওখান থেকে দেখো একদম প্রথম থেকে 14 নম্বর পৃষ্ঠায় ত্রিকোণমিতির কিছু সূত্র আছে, সেই সূত্রগুলোর প্রমাণ মনে হয় আমরা একটা স্লাইডে দেখেছিলাম, মনে আছে তোমাদের? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওই স্লাইডে আমরা 10টা সূত্র দেখছিলাম, আমাদের সূত্রের আরেকটা স্লাইড আছে, সেখানে আমি 11 নাম্বার থেকে স্টার্ট করছি। দেখো 11 নম্বর সূত্রটা আমাদের হচ্ছে 2 sin a cos b equal to sin a plus b plus sin a minus b। এটা আমরা দেখো প্রমাণ করব। sin a plus b এটা সূত্র কি বলতো? সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। সেই সূত্রটা আমরা লিখলাম, একইভাবে sin a minus b এর সূত্রটা আমরা লিখলাম। এখন এই দুটো আমরা যোগ করে দিচ্ছি, যোগ করে দিলে কি রেজাল্ট আসবে বলতো? Sir, 2 sin A cos B ইকুয়াল equals into sin A plus B plus sin A minus B. রাইট, ওটাই আমরা লিখে দিলাম যোগ করে, এবং দেখো আমাদের প্রমাণটা চলে আসলো। তোমরা 11 নাম্বার দিয়ে খাতায় এই লাইনটা লিখো, 11 নাম্বার দিয়ে। লিখছো এই লাইনটা? Yes, sir. জি স্যার লেখা শেষ। আচ্ছা দেখো আমরা 12 নম্বর একটা সূত্র দেখতে পাচ্ছি, আগের কোশ্চেনে দেখো তো সাইন আগে ছিল আর কস পরে ছিল, এবার দেখো তার উল্টাটা। আমরা এই সূত্রটা প্রমাণ লিখে ফেলবো। আগের বেলা যেভাবে আমরা সাইন a প্লাস বি সূত্র লিখছিলাম এখানেও লিখলাম, আগের বেলা আমরা সাইন a মাইনাস বি সূত্র লিখছিলাম আমরা এখানেও লিখলাম, আগের বেলা আমরা প্লাস করেছিলাম এবার আমরা মাইনাস করে দিচ্ছি। মাইনাস করলে ফলাফল কি হবে একজন বলো তো? 2 cos A sin B ইকুয়াল equals sin A plus B minus sin A minus B. হ্যাঁ, আমরা সেটাই লিখলাম, জাস্ট বিয়োগ করে দিলাম, আমাদের প্রমাণের লাইনটা চলে আসলো। তোমরা 12 নাম্বার দিয়ে এই লাইনটা লিখে নাও। Yes, sir. লিখেছি। এবার দেখো আমাদের এই সূত্র, আগের কোশ্চেনে এখানে সাইন দিয়েছিল তাই আমরা সাইনের সূত্র লিখছিলাম, এবার দেখো কস দিয়ে আছে তাই আমরা কস a প্লাস বি সূত্র লিখলাম, তারপর কস a মাইনাস বি সূত্র লিখলাম এবং আমরা যোগ করে দিলাম, যোগ করে দিলে আমাদের এই প্রমাণটা চলে আসে সেম ভাবে আগের মতো করে। 30 নাম্বার দিয়ে তোমরা এই লাইনটা উঠে ফেলো। উঠানো শেষ?
ইয়েস স্যার 14 নাম্বার কোশ্চেনে সেম ভাবে আমরা প্রথমে সি প্লাস cos a প্লাস বি সূত্র লিখলাম, তারপর cos a মাইনাস বি সূত্র লিখলাম, আগের বেলা যোগ করছিলাম, এবার আমরা বিয়োগ করে দিলাম, আমাদের ফর্মুলা লাইনটা চলে আসলো। এটাকে তোমরা 14 নাম্বার দিয়ে লিখে ফেলো। জি স্যার লিখেছি। আচ্ছা, এইবার দেখো আমি তোমাদের সূত্রগুলো মনে রাখার কৌশল শিখাবো। আমাদের 11 নাম্বার কোশ্চেন ছিল 2 sin a cos b, 12 নাম্বার ছিল 2 cos a sin b, 13 নাম্বার ছিল 2 cos a cos b, 14 নাম্বার ছিল 2 sin a sin b। ঠিক আছে না? লক্ষ্য করো, যখন আমাদের দুইটা অনুপাত আলাদা হবে, একটা সাইন একটা কস, মানে দুইটা অনুপাত আলাদা, তখন আমাদের দুটি সাইন হবে। দেখো এখানেও কিন্তু আমাদের অনুপাত আলাদা, তাই দুটাই সাইন। যখন আমাদের দুইটা অনুপাত একই রকম হবে, তখন আমাদের দুটি কস। দেখো এখানেও দুইটা অনুপাত একই রকম ভাবে, তাই আমাদের দুটি কস হয়ে যাচ্ছে। সূত্রগুলো মনে রাখার কৌশলটা বুঝতে পারছো? স্যার প্রথমটা জি, স্যার। একবার বলবেন? যখন অনুপাত আলাদা অথবা ভিন্ন, তখন আমাদের একই অনুপাত, সেটা হচ্ছে সাইন। যদি আলাদা অনুপাত হয় তাহলে আমাদের দুইটাই সাইন। যদি আমাদের একই ধরনের হয়, একই রকম, দেখো আলাদা নয় একই ধরনের, তখন আমাদের দুটি কস। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন দেখো আমাদের যখন আলাদা অনুপাত, তখন আমাদের দুটি সাইন, যার একটা a প্লাস বি আর একটা a মাইনাস বি। যখন অনুপাত দুটি আলাদা, তখন এখানে সূত্রে দুটি সাইন, যার একটা a প্লাস বি আর একটা a মাইনাস বি। যদি সাইন প্রথমে থাকে প্লাস, সাইন পরে থাকলে মাইনাস। মনে থাকবে? জি স্যার। এখন দেখো, যদি আমাদের দুইটা অনুপাত একই রকম হয়, তাহলে কস। একই রকম হলে দুটাই কস, যার একটা হচ্ছে আমাদের a প্লাস বি আর একটা a মাইনাস বি, মাঝখানে প্লাস। সাইনের সময় একটু ভিন্ন, একটা প্লাস একটা মাইনাস। সাইনের সময় ভিন্ন, আগে a মাইনাস বি পরে a প্লাস বি, যেটা আমরা কিন্তু প্রমাণে দেখে আসলাম। এটা জাস্ট তোমাদের মনে রাখার একটা কৌশল। এভাবে মনে রাখতে পারবে? জি স্যার ইয়েস স্যার। এটা দেখো আমরা 11 থেকে 14 পর্যন্ত করে ফেললাম। এখন এগুলোর সাহায্যে আমরা 15 থেকে 18 পর্যন্ত করে ফেলব। দেখো 11 এর সাহায্যে আমরা কিভাবে 15 নাম্বারটা প্রমাণ করে দেখো। তার মানে এগুলো প্রত্যেকটার সাহায্যে আমরা একটা করে নাম্বার প্রমাণ করব। a প্লাস বি ইকুয়াল টু সি ধরে নিলাম, ধরি a প্লাস বি ইকুয়াল টু সি আর a মাইনাস বি ইকুয়াল টু ডি আমরা ধরে নিলাম। বলো তো যোগ করলে ফলাফল কি হবে? 2a সমান c প্লাস d 2a ইকুয়াল সি প্লাস ডি। তাহলে a ইকুয়াল আমরা কি লিখতে পারবো? c প্লাস d বাই 2। আচ্ছা, পরেরটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি ফলাফল পাবো?
2b equals equals c to c minus d minus by d. 2. 2b ইকুয়াল সি মাইনাস ডি, কারণ বিয়োগ করলে আমাদের এখানে চিহ্নগুলো ঘুরে যায়। তাহলে বি ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি সি মাইনাস ডি ডিভাইডেড। এখন আমরা জাস্ট এখানে মানটা স্থাপন করে দিচ্ছি। দেখো আমাদের প্রথমে লেখা আছে 2 sin, আমরা লিখলাম এ, এখান থেকে পরিবর্তন করে লিখে দিচ্ছি আমরা সি প্লাস ডি ডিভাইডেড 2। আর এখানে তারপর দেখো আছে cos বি, বি পরিবর্তন করে আমরা লিখে দিচ্ছি সি মাইনাস ডি ডিভাইডেড 2 ইকুয়াল। ডান পক্ষে আছে আমাদের দেখো সাইন এ প্লাস বি এর মান আমরা এখান থেকে পেয়ে গেলাম সি, এ মাইনাস বি এর মান পেয়ে গেলাম আমরা এখান থেকে ডি। দেখো তো লাইনটা কিভাবে তৈরি হলো, তোমরা কি ক্লিয়ার? জি স্যার। এটাকে স্যার এটাকে জাস্ট আমরা একটু ঘুরিয়ে লিখবো। দেখো একটু ঘুরিয়ে লিখবো, এই ডান পক্ষকে আগে নিয়ে আসতেছি, তারপর আমরা বাম পক্ষটাকে লিখে দিচ্ছি। এই যে দেখো এখান থেকে আমরা যে নতুন একটা সূত্র পেলাম, এটাকে আমরা বলবো 15 নাম্বার ফর্মুলা। এটা হচ্ছে আমাদের 15 নাম্বার ফর্মুলা। এই 15 নাম্বার ফর্মুলা পেলাম আমরা কত নাম্বারের হেল্প নিয়ে বলো তো? 11 নম্বর। 11 নম্বর একইভাবে রাইট, একইভাবে আমরা 12 নাম্বারের হেল্প নিয়ে প্রমাণ করে ফেলবো 16 নাম্বার। 13 নম্বরে এই যে এরকম ভাবে মান বসিয়ে আমরা করে ফেলবো 17 নাম্বার, এবং 14 নম্বরে মান বসিয়ে আমরা করে ফেলবো 18 নাম্বার। নিজেরা এইভাবে মান বসাইতে পারবে না? জি স্যার। আচ্ছা, জি তাহলে স্যার। তাহলে আমি এগুলো ইরিজ করে দিচ্ছি। ইরিজ করে দিলাম। যে সিস্টেমটা আমরা প্রমাণ করলাম সেই সিস্টেমটা এখানে লেখা আছে। 11টা অ্যাপ্লাই করে 15 হয়ে গেল। একইভাবে 16 নাম্বারটা আমরা করে ফেললাম, 17 নাম্বার, এগুলো তোমরা নিজেরাই করবে। 18 নাম্বারও করে ফেললাম। এই পর্যন্ত আমাদের সূত্রের প্রমাণগুলো দরকার ছিল, আমরা দেখলাম। এখন এর পরবর্তীতে যে সূত্রগুলো আছে এগুলো প্রমাণ তোমাদের পড়তে হবে না, একবারে মুখস্থ করে ফেলবে। আর যদি কেউ প্রমাণ করতে চাও পড়তে পারো। যেমন দেখো sin 2a = 2 sin a cos a, এটা ইম্পর্টেন্ট একটা সূত্র, প্রত্যেকটা অঙ্কে এটার ব্যবহার আছে। এটা তোমরা একবারে মুখস্থ করে ফেলবে, sin 2a = 2 sin a cos a। এখন যদি কেউ প্রমাণ শিখতে চাও তাহলে দেখো প্রমাণটা করে দেওয়া আছে। sin a + b সূত্র লেখা হলো, আর এখানে যেহেতু দুইটা a, তাই আমরা b এর পরিবর্তে a এখানে স্থাপন করে দিচ্ছি। b এর পরিবর্তে স্থাপন করে দিলে দেখো 2a চলে আসছে, তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে 2 sin a cos a। এইভাবে তোমরা প্রমাণগুলো করতে পারবে, কিন্তু আমার অ্যাডভাইস হচ্ছে তোমরা এগুলো মুখস্থ করে ফেলো সূত্রগুলো, এখানে এগুলোর প্রমাণ দেওয়ার দরকার নেই। দেখো cos 2a = আমরা এই সূত্র লিখতে পারবো, আবার cos 2a = আমরা এই সূত্র লিখতে পারবো, আবার cos 2a = আমরা এই সূত্রটাও লিখতে পারবো। প্রমাণের জন্য আমাদের যখন যে সূত্র লাগবে আমরা তখন সেই সূত্রটা অ্যাপ্লাই করব। একইভাবে দেখো এটা কিভাবে প্রমাণ করতে হয় সেটা আমি দেখাই দিয়েছি, তোমাদের আমি স্লাইডগুলো দিয়ে দেবো, প্রয়োজন হলে তোমরা এখান থেকে দেখে নেবে। দেখো 1 + 2 cos 2a = 2 cos স্কয়ার a, আবার 1 - cos 2a = 2 sin স্কয়ার a। প্লাস থাকলে cos, মাইনাস থাকলে sin, একই সূত্র, সূত্র একই, সেম, সব সেম, জাস্ট প্লাস থাকলে sin cos, মাইনাস থাকলে sin। প্রমাণগুলো কিভাবে করতে হবে এখানে দেওয়া আছে। বিষয়টা কি সবাই ক্লিয়ার? এখানে অনেক সূত্র লেখা আছে, তোমরা সব সূত্রগুলো মুখস্থ করে ফেলবে। এখানে যে সূত্রগুলো যেগুলো লেখা আছে এগুলো মুখস্থ করে ফেলবে, এগুলো ছাড়া কিন্তু সামনের অঙ্কগুলো করা যাবে না। আমি স্লাইডগুলো দিয়েছি, তোমরা সবাই নিজেরা বুঝবে আর এই হোমওয়ার্কটা সাবমিট করবে। ঠিক আছে, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।